জিলকত এবং জিলহজ, এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন হজের মাসসমূহ বলে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হজ কয়েকটি মাস জুড়ে হতে পারে, অর্থাৎ হজের সূচনা, শুরু, হজের এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হওয়া এবং হারামে প্রবেশ করা, এই কার্যক্রমগুলো শুরু হতে পারে। অতএব ইমানদারের ইবাদতে সত্যিকারের কোনো বিরতি নাই। চূড়ান্ত এবং প্রকৃত অর্থে ইমানদারের ইবাদতের বিরতি হলো তার মৃত্যুর পর। মৃত্যু পর্যন্ত ইমানদারের ইবাদতের ধারা অব্যাহত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। তাহলে কোন পর্যন্ত? অনেক পীর সাহেবরা আছেন যারা বলেন ইবাদত চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কামেল হয়ে না যায় মানুষ। কামেল হয়ে গেলে আর ইবাদত লাগে না। এরকম কিছু পীর সাহেব আছেন না যে কামেল হওয়ার পরে আর কি লাগে না? ইবাদত লাগে না। এরকম অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে পীর দাবি করেন, তারা নামাজ পড়েন না। তাদের মুরিদদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমাদের পীর সাহেব হুজুর ওই শরীয়তের দরজা এই স্তর ক্রস করে চলে গেছেন, এখন আর নামাজ কালাম লাগে না। এগুলো লাগে সাধারণ মানুষদের জন্য। তো এই আয়াত তাদের সে সকল দাবির অসত্যতা প্রমাণ করছে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিন শব্দের ব্যাখ্যায় প্রায় সকল মুফাসসিরগণ আল মউত বলেছেন, অর্থাৎ তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু আসে। মৃত্যু আসলো বাস তোমার ইবাদতের ধারা শেষ। ইমানদারের রেস্ট হবে, ইমানদারের সত্যিকারের আরাম হবে মৃত্যুর মাধ্যমে। এই জন্যই তো আল্লাহর প্রিয় বান্দারা তারা মৃত্যুকে ভয় পান না। হ্যাঁ, আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে এক ধরনের ভয়, এক ধরনের শঙ্কা তো কাজ করবে, কিন্তু এক ধরনের আশাও খুব জোরালোভাবে আল্লাহর খাঁটি বান্দাদের থাকে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মানে হলো আমার জান্নাত লাভের সুযোগ। অতএব ইমানদারের ইবাদতের ধারা এটা রমাদানের শেষ পর্যন্ত নয়, আবার তথাকথিত কামেল হওয়া পর্যন্ত নয়। তথাকথিত কামেল হওয়া পর্যন্ত যদি ইবাদতের ধারা অব্যাহত রাখতে হতো, তারপরে আর করা না লাগতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর ইবাদত করার প্রয়োজন হতো না। অথচ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি অব্যাহত রেখে চলে গেছে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইবাদত এবং ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ যে সমস্ত লোকেরা বলল যে আমাদের রব আল্লাহ, এই কথার স্বীকৃতি যারা দিল, মনে প্রাণে এই বিশ্বাস যারা ধারণ করলো, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে সরল সঠিক পথে ডানে বামে না গিয়ে সরল সঠিক পথে অবিচল থাকলো, অটল থাকলো, টিকে থাকলো। এই টিকে থাকা এটা হলো গুরুত্বপূর্ণ। অনেকেই আমরা ভালো কাজ করি, নেকামল করি, আবার কদিন পরে তার ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না। এই ধরে রাখাটাই হলো মূল চ্যালেঞ্জের ব্যাপার। আপনি রমাদান জুড়ে অনেক ইবাদত বন্দেগী করলেন, অনেক ভালো কাজ করলেন, কোরআনে কারীম 5 খতম দিলেন, আপনি রাত জুড়ে ইবাদত করলেন, কিন্তু রমাদানের পরে আপনার মূল কাজগুলোই ছুটে গেল। তো এটা আপনার জন্য কখনোই খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, খুব বেশি এটা আপনার জন্য আশাব্যঞ্জক বিষয় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা বলল আমার রব আল্লাহ, এই বললেই শুধু হবে না, সুম্মা ইসতাকামু, এরপর এটার উপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, কন্টিনিউয়াসলি এই বিশ্বাস সে ধরে রাখতে পারবে।
এটা যদি কেউ করতে পারে, এই লোকগুলোর জন্য তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, যে তোমাদের কোনো ভয় নেই, কোনো ভয় করবে না, ও আবশিরু বিল জান্নাহ, আর যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো সব সময়, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা সুসংবাদ দিতে এসেছি, তোমাকে ওয়েলকাম করতে এসেছি। এই জন্য আল্লাহর নেককার বান্দারা সচরাচর এবং বেশিরভাগ ক্ষেত্রে হাসতে হাসতেই তারা দুনিয়া থেকে যান, কারণ শেষ মুহূর্তে তারা জান্নাতের নেয়ামতগুলো দেখতে পান। আল্লাহ ফেরেশতারা তাদের সামনে সেগুলোকে উপস্থাপন করেন। তারা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো বেদনা অনুভব করেন না, বরং আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর জান্নাত, আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য তারা লালায়িত হয়ে, আগ্রহী হয়ে তাদের রূহ বের হয় এবং তারা দুনিয়া থেকে বিদায় নেন। মোহতারাম হাজরিন, তো সেই সুসময় যেন আমাদের প্রত্যেকের জীবনে আসে, তার জন্য আমাদের ইবাদতের, নেক আমলের, ভালো কাজের ধারাবাহিকতা সবসময় আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হয়। কোরআন কারীমের একটা সূরা আছে, সূরা হুদ। সূরা হুদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা নির্দেশ করেছেন। নির্দেশটা কি? ফাস্তাকিম কামা উমিরত, অর্থাৎ হে রাসূল, আপনাকে যেমনটি নির্দেশ করা হয়েছে ঠিক আপনি ওই নির্দেশের উপরে ইস্তেকামত থাকো। ওইভাবে ডানে বামে না গিয়ে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে ওই নির্দেশের উপর আপনি অটল অবিচল থাকুন। একদম আপনি সরল সঠিক পথে সোজা যেতে থাকুন, বিরতিহীন ভাবে চলতে থাকুন। ফাস্তাকিম কামা উমির, ফাস্তাকিম কামা উমির, আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে আপনি সেইভাবে চলতে থাকুন। এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাইয়াবাতিল হুদ, আমার যে দু চারটি দাড়ি চুল পেকে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সূরা হুদের কারণে, সূরা হুদের নির্দেশটার কারণে। এই নির্দেশ আমার কাছে এত ভারী, এই নির্দেশ আমার কাছে এত ওয়েটফুল, এবং এই নির্দেশ আমাকে এত বেশি প্রেসারাইজড করছে যে নির্দেশের প্রেসারে আমার চুল দাড়ি পেকে গেছে, যেটা সহজ নির্দেশ না। ফাস্তাকিম কামা উমিরত, আপনাকে যেইভাবে নির্দেশ করা হয়েছে আপনি ওইভাবে অটল থাকুন, অবিচল থাকুন, থামবেন না, নন স্টপ চলতে থাকুন এবং সোজা চলতে থাকুন, ডানে বামে যেন না যাওয়া হয়। মোহতারাম হাজরিন, এই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হলেও তার মাধ্যমে আমাদের জন্য একই নির্দেশ এটি অবশ্যই প্রযোজ্য হয়। অতএব একজন ইমানদার হিসেবে আপনার আমার এই হিসেবটা সবসময় প্রতিনিয়ত মেলাতে হবে যে আমাকে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন আমি কি সেভাবে আছি কিনা, এবং আমি ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি কিনা, অটল অবিচল থাকতে পারলাম কিনা, টিকে থাকতে পারলাম কিনা। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডিউটি ছিল, তার যে দায়িত্ব ছিল, এটাকে সাঁতারের সাথে তিনি তুলনা করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে দায়িত্ব সেটা পালন করার জন্য সাঁতার কাটার নির্দেশ, এই শব্দটা ব্যবহার করেছে যে আপনি আপনার কাজে সেভাবে চলতে থাকুন, অর্থাৎ সাঁতার কাটতে থাকুন। সাঁতারের সাথে কেন তুলনা করা হয়েছে? কারণ সাঁতারে কোনো বিরতি হয় না। সাঁতারে কোনো বিরতি হয়? সাঁতার কাটতে গিয়ে কেউ যদি আধা ঘন্টা মাঝখানে রেস্ট নিতে চায়, সুযোগ আছে কোনো? একদম পাড়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো রেস্ট করা যায় না, কোনো আরাম করা যায় না, কোনো বিরতি দেওয়া যায় না, নন স্টপ চলতে হয়। হ্যাঁ, কখনো গতি হয়তো একটু কম হয়, একটু বেশি হয়, কিন্তু থামা যায় না, চলতে থাকতে হয়। ঠিক একইভাবে একজন ইমানদারের পুরো জীবনটা হলো এই সাঁতার কাটার মতো। ইমানদার তার জীবনের প্রতিটি কাজকে সে এইভাবে, অর্থাৎ নেক আমলকে, ভালো কাজকে এইভাবে সে করতে থাকবে যে এটার কোনো স্টপ হবে না। আপনি রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানের পরে আপনার সে নামাজের ধারাবাহিকতা আর থাকলো না। আপনি 5 ওয়াক্ত পড়ছেন, মাশাআল্লাহ, তারাবিও পড়েছেন, আপনি আরো নফল নামাজ পড়েছেন, কিন্তু এখন 5 ওয়াক্ত ফরজ নামাজগুলোরই খবর নাই। এখন আপনি জামাতে নামাজ পড়তে পারেন না, আপনার ফজর মিস হয়ে যায়, আপনার ফজরের জামাত মিস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটা বান্দা নিয়মিত করে, কন্টিনিউয়াসলি করে যায়, এবং যে আমলের ধারাবাহিকতা বান্দা সব সময় ধরে রাখে, যে আমল উপরে বান্দা অটল অবিচল থাকে, সে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যদিও পরিমাণে সেটা অনেক কম হয়। আপনি একসাথে লাখ লাখ টাকা দান করলেন, আর দীর্ঘকাল পর্যন্ত দানের কোনো খোঁজ খবর নাই। এর চাইতে উত্তম হলো আপনি অল্প দিলেন, কিন্তু নিয়মিত একটু একটু করে দিতে থাকলেন। আপনি 1 মাস কোরআন তেলাওয়াত অনেক করলেন, আর 12 মাস কোরআন ছুঁয়েও দেখলেন না। এর চাইতে উত্তম হলো আপনি 1 মাস কোরআন তেলাওয়াত একটু বেশি করলেন, অনেক বেশি না পারেন, কিন্তু 12 মাস বাকি 11 মাস, সে মাসগুলো তো আপনি কোরআনের টাচে থাকলেন, সংস্পর্শে থাকলেন। এটা আল্লাহর কাছে অনেক বেশি। অতএব বতরা হাজরি, ইবাদতের এবং ভালো কাজের ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য আপনি দেখবেন আমাদের ইবাদতের যে রুটিনটা আল্লাহ তাআলা সাজিয়েছেন, রমাদান ইবাদতের সর্বোচ্চ পিক টাইম, সর্বোচ্চ পিকে চলে যাই আমরা রমাদানে। যে ইবাদত জীবনের সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা দিয়ে আমরা করব রমাদান মাস, কিন্তু রমাদান শেষ হতে না হতেই শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, মানে হলো হজের মাস সমূহ শুরু হয়ে গেছে। তো শাওয়াল হলো হজের মাসের সূচনা, আবার শাওয়াল শেষ হবে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম 3 মাস হবে, সম্মানিত 4 মাসের 3টি, জিলকদ, জিলহজ এবং মুহররম। এভাবে গোটা বছর জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিভিন্ন মৌসুম সাজিয়েছে, যাতে করে আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি এবং সর্বোচ্চ আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অতএব রমাদান শেষ হওয়ার সাথে সাথে যেন আমাদের আমলের ধারা বন্ধ হয়ে না যায়। আমরা ইবাদত করছি রমজান মাসে না রমজানের রবের? বুঝে উত্তর দিচ্ছি। রমজান মাসের ইবাদত করছি না রমজান মাসের সৃষ্টিকর্তার ইবাদত করছি? এবার সহজ হয়েছে বুঝতে। আমরা কি মাসে পূজা করছি না মাসের মালিকের পূজা করছি? মালিকের ইবাদত করছি। মাসের যদি কেউ ইবাদত করে থাকেন তাহলে মাস তো শেষ, এখন আর ইবাদত করার কোনো প্রশ্নই নেই, কারণ যার ইবাদত করতেন সে তো শেষ, চলে গেছে, নাই, সে এখন কার ইবাদত করবে না। আর যারা রমজান মাসের মালিকের ইবাদত করছেন তাদের এখন ইবাদত করতে হবে, কারণ মালিকের নির্দেশ এখনো আছে। খুবই দুঃখজনক চিত্র আমাদের সমাজের মসজিদগুলোর। রমাদান মাস চলে গেলে এরপরে মসজিদের মূল মুসল্লিগুলো ছাড়া অতিরিক্ত যেগুলো সিজনাল মৌসুমী মুসল্লি, যেগুলো শুধু কাঁঠাল বাংলায় আসে, সেই মুসল্লিগুলো আর পাওয়া যায় না। এখন আমাদের প্রত্যেকের নিজের হিসেব মিলানো উচিত, আমি কি আসলে মৌসুমী ইবাদত গুজার নাকি স্থায়ী ইবাদত গুজার? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৌসুমী ইবাদত গুজার হতে আমাদেরকে বলেন নাই, আমাদেরকে বলেছেন স্থায়ী ইবাদত গুজার হতে। হ্যাঁ, মৌসুমে একটু বেশি হবে, অন্য সময় একটু কম হবে, কিন্তু মূল জিনিস ঠিক থাকবে এবং ধারা ঠিকই থাকবে। ধারা একেবারে বিচ্ছিন্ন হতে পারবে না, সে সুযোগ নেই। আপনি গোটা কোরআন খুলবেন, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খুলবেন, দেখবেন যে আপনাকে ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে বলা হয়েছে, এবং এই ধরে রাখাটা আমাদের নিজেদের প্রয়োজনে, বিধায় রমাদান চলে গেছে কিন্তু রমাদানের মালিকের নির্দেশ এখনো আছে। যে রব আপনাকে রমজানের ইবাদতে নির্দেশ করেছেন, সে রব আপনাকে রমজানের পরে কি রেস্ট করার নির্দেশ দিয়েছেন? রমজানের পরে ইবাদতের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের সে ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি রমাদানে অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছেন, এখন অনেক বেশি পারেন না, একটা টাইম ফিক্সড করেন। আজকাল আমরা যে পরিমাণ ব্যস্ত, যে পরিমাণ নানা কাজে আমরা এঙ্গেজড, আমাদের যদি একটা সময় ফিক্স না করি তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারবো না। আপনি তেলাওয়াতের জন্য একটা সময় বের করেন যে আমি প্রতিদিন এই সময়টাতে তেলাওয়াত করবে, যে সময়টাতে আপনার অন্য কোনো এঙ্গেজমেন্ট আসার আশঙ্কা নাই, সম্ভাবনা নাই, সেরকম একটা সময় আপনি নির্ধারণ করেন। রাতে শোয়ার আগে হতে পারে, অন্য কোনো একটা সময় হতে পারে, যে আমি এই সময় একটু তেলাওয়াত করব, প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও তেলাওয়াত করব। সবচেয়ে ভালো হয় যে আপনি বুঝে বুঝে অর্থ সহকারে জেনে শুনে তেলাওয়াত করেন, সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করেন। আর সেটুকু যদি না পারেন অন্তত শুদ্ধভাবে তেলাওয়াত শুধুমাত্র করেন, কিন্তু প্রতিদিন করেন, অল্প অল্প করেন, প্রতিদিন করেন। আর নফল রোজা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজার পরে আবার শাওয়ালের 6টা রোজা দিয়েছে। কেন? যে একেবারে বন্ধ যেন হয়ে না যায়। শাওয়ালে তোমরা 6টা রোজা রাখো,
এরপর জিলকদ মাসে আইয়ামি যে 3টা রোজা রাখো, বৃহস্পতিবার রোজাগুলো রাখো, এটা সবারও প্রযোজ্য। আবার জিলহদ মাসে প্রথম 9টা দিন আমল ইবাদতের দিন, সেই দিনগুলোতে নফল রোজা রাখা যেতে পারে। এরপরে আবার মুহররম নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস। তারপরে আবার সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল জমাদুল সানি, রজব, এই সব মাসগুলোতে আইয়ামিজের অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 আর বৃহস্পতি, অর্থাৎ প্রত্যেকটা মাসে গড়ে প্রায় 11 দিন করে নফল রোজার অপশন আছে। এরপর আবার শাবান মাস নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং আদর্শ মাস আছে। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন দেন, আমরা যেন সবাই ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করো। তাহলে আমল এবং ইবাদতের ধারাবাহিকতা এটা শুধুমাত্র রমজানে নয়, বরং রমজান থেকে নিয়ে পরবর্তী মাসগুলো তবে দেখেন, রোজা শুধু এক মাসে আল্লাহ দেন নাই, প্রত্যেক মাসে রোজার অপশন রাখছেন না রাখেন নাই? ওই যে চন্দ্র মাসের 13, 14, 15 নফল রোজা। এখন আমরা অনেকে রমজান মাস পরে আবার আগামী রমজানের আগ পর্যন্ত আরেকটা রোজা রাখার তৌফিক হয় না। রমজান মাস শেষ, আবার রমজান আসবে, তার আগ পর্যন্ত আর নফল রোজার তৌফিক হয় না। এই যে শাওয়ালের 6টা রোজা, এই 6টা রোজা সম্পর্কে আপনারা ইতিপূর্বে শুনেছেন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার আমরা জানিয়েছি আপনাদেরকে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়ালের 6টা রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে পুরো বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেল। অনেক উলামায়ে কেরাম বিষয়টিকে গবেষণা করে এভাবে বলেন যে রমজানের রোজা সাধারণত সর্বোচ্চ 30 দিন হতে পারে, 31টার হয় না, 30 এক মাসের রোজা। আর সাথে আরো 6টা রোজা আপনি যুক্ত করলেন শাওয়ালের, তাহলে কয়টা হলো? 36। আর আল্লাহ রাব্বুল আলামিন আমল সাধারণত সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে 36কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 360। চন্দ্রবর্ষের দিনগুলো, এই 360 দিনের রোজা রাখার সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শুধুমাত্র এই 6টা রোজা অ্যাড করলে। তাহলে এই অফার কে মিস করে? রমজানের 30 যখন রাখা হয়েছে আলহামদুলিল্লাহ, 30 হোক আর 29 হোক, রমজান মাস যেহেতু রাখা হয়েছে, এখন শাওয়ালের 6টা রোজার সাথে অ্যাড করতে হবে। তাহলে এই 6টা রোজার মাধ্যমে বাকি 11 মাসও রোজা রাখার সওয়াব আমল যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শাওয়ালের 6টা রোজা আগে নাকি ভাঙতি রোজা আগে? এটা আমাদের সবচেয়ে কমন প্রশ্ন। যাদের সফরের কারণে, অসুস্থতার কারণে রোজা ভাঙতি হয়েছে, মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি হয়েছে, ওনারা ভাঙতি রোজাগুলো, ফরজ যেগুলো ভাঙা গেছে সেগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের গুলো আগে রাখবেন? এর উত্তর হলো সন্দেহাতীত ভাবে ভাঙতিগুলো আগে রাখা উত্তম। ভাঙতিগুলো, ফরজগুলো আগে রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। এখন মা বোনদের অনেকের 10 দিন পর্যন্ত আপনার মাসিকের কারণে রোজা ভাঙতি থাকে, তো সে 10টা রোজা, 6টা রোজা, অর্থাৎ 16টা রোজা এক মাসে রাখা লাগে, একটু প্রেশার হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক মা বোনরা সেটা করতে পারেন না। তাহলে সেক্ষেত্রে তারা কি শাওয়ালের 6টা আগে আর ভাঙতিগুলো পরে রাখতে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। যদিও অনেক উলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেছেন না, আগে রমজানগুলো শেষ করতেই হবে। কিন্তু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস যদি আমরা দেখতে পাই, তিনি বলেছেন তার রমজানের ভাঙতি রোজাগুলো তিনি পরবর্তী রমজানের আগের মাস অর্থাৎ শাবান মাস ছাড়া রাখার সুযোগ পেতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসে পুরো প্রায় মাস জুড়ে নফল রোজা রাখতেন। ওই চান্সে তিনি তার ফরজগুলো, ভাঙতিগুলো রেখে ফেলতেন। আর এছাড়া যে